আসসালামু আলাইকুম। সোনিয়া কুকিং ভিডিও থেকে আপনাদের স্বাগতম। আশা করি আল্লাহর রহমতে আপনারা ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। আজ আমি একটি ঘরোয়া উপায়ে সবজি রেসিপি নিয়ে আসছি, মিক্স সবজি। এটা আপনাদের মাঝে আমি শেয়ার করব। সকালে যখন আমরা রুটি করে অনেক সময় থাকে না আমাদের, ঝটপট করে সবজিটা আমরা বানিয়ে নিতে পারি খুব অল্প সময়ে। আমি এখানে হাফ কাপ ডাল আগের থেকে ভিজিয়ে রেখেছিলাম 2-3 ঘন্টা। আমি এখানে 1 কাপ পরিমাণ পেঁপে দিলাম, পেঁপের পরিমাণটা একটু বেশি দিয়েছি। আর হাফ কাপ গাজর, হাফ কাপ আলু, হাফ কাপ বরবটি। এই ডালটা আমি হাফ কাপ নিয়েছিলাম, ভিজিয়ে রেখেছিলাম প্রায় 2-3 ঘন্টা। তারপরে আমি এখানে এটা 70% এটাকে সেদ্ধ করব প্রেসার কুকারে দিয়ে, কারণ আমাদের হাতে যখন সময় অল্প থাকে তখন আমরা চেষ্টা করব যে একটু ঝটপট করে সেদ্ধ করে তারপর বা মশলা কষিয়ে বা ফোড়ন দিয়ে আমরা সবজিটাকে ঝটপট খেতে পারি। এখানে আমি একটা পেঁয়াজ কুচি আর হলো 4-5টা কাঁচামরিচ ফালি করে দিলাম। হাফ চামচের থেকে একটু কম হলুদ দেব, কারণ পরে আমার আবার হলুদ লাগবে, তাই এখানে হাফ চামচ লবণ দিয়ে আমি সবজিটাকে মিক্স করি। এখানে আমি অন্য কোনো মশলা দিলাম না, আমি অন্যভাবে কষিয়ে এই মশলাটা দেব। তাই আমি ঢাকনাটা দিয়ে এখানে আমি হাফ কাপ পরিমাণ পানি দেব, সবজির নিচে থাকবে। এই কাপের হাফ কাপ পরিমাণ পানি দিয়েছি, কারণ সবজিটা বেশি পানি দিলে বেশি কুক হয়ে গেলে ভালো লাগবে না, এটা আমরা তাই আমি অন্য চুলায় প্রেসার কুকারে সবজিটা বসিয়ে দিয়ে অন্য চুলায় আমি একটি প্যান নিয়ে নিলাম। এখানে আমি মশলাটা একটু কষিয়ে তারপর সবজিটা দিয়ে দেবো। 2টা শীষ উঠলে আমরা সবজিটা চুলাটা বন্ধ করে দেব সবজির, আর ঢাকনাটা খুলে ফেলবো। আসলে ঢাকনাটা খুলে না ফেললে আমাদের সবজির কালারটা নষ্ট হয়ে যাবে। এখানে আমি একটা প্যান নিয়ে 3 টেবিল চামচ তেল নিয়ে পেঁয়াজ রসুন একটু 1-2 মিনিট ভেজে একটু ব্রাউন করে তারপর এখানে সামান্য পরিমাণ মশলা যাবে। এখানে হাফ চামচ রসুন বাটা, আর হাফ চামচ আদা বাটা, আর হাফ চামচ জিরা বাটা। এটা দিয়ে আমরা একটু 2 মিনিট নেড়ে চেড়ে কষি, তারপর আমরা এখানে একটু গুঁড়া মশলা অ্যাড করব। যেহেতু আমি একটু হলুদ দিয়েছি তাই আমি এখানে হাফ চামচের থেকে একটু কম দিলাম, হলুদের পরিমাণটা একটু কম থাকুক। আমি একটু পানি দিয়ে মশলাটাকে কষিয়ে নেব, কারণ যেহেতু গুঁড়া মশলা তো পুড়ে যেতে পারে। হাফ চামচ লাল মরিচের গুঁড়ো দিয়ে দিলাম। তারপরে 1 মিনিট একটু নেড়ে কষিয়ে তারপরে আমি পাশে যে 2টা শীষ ওঠার পর চুলাটা বন্ধ করে রেখেছিলাম ওই সবজিটা দিয়ে দিলাম। 2টা শীষ উঠালে 1 মিনিট পরে আমরা ঢাকনাটা খুলে ফেলবো। তাতে যতটুকু সেদ্ধ হয় ততটুকুই আমাদের এগিয়ে যাবে, পুরোটা সেদ্ধ করব না। তারপর এখানে আমি মশলার সাথে সবজিটাকে একটু কষিয়ে নেব। কষানোর পর আমি এখানে লবণ দিয়েছিলাম সবজি মাখানোর সময়, আর এখন আমি হাফ চামচ লবণ দিয়ে দিলাম। আপনারা আপনাদের স্বাদ মতো দিয়ে দেবেন। আমি এখানে মোট 1.5 কাপ পানি লেগেছে, হাফ কাপ পানি দিয়ে আমি সবজিটা সেদ্ধ করেছি। আর এখানে হাফ কাপ দিলাম, আমার আরও একটু পানি লেগেছিল, মনে হয়েছিল যে সবজিটাকে আর একটু পানি দিলে হয়তো ভালো হবে, তাই আমি আর একটু গরম পানি পরে দিয়েছিলাম। আমরা সবজি হোক যে কোনো রান্নাতে আমরা গরম পানিটা ব্যবহার করার চেষ্টা করব। দেখুন আমার সবজিটা সেদ্ধ হয়ে গেছে, ডালটাও সেদ্ধ হয়ে গেছে। এখন আমি আর একটু গরম পানি দিয়ে দিলাম, মোট আমার 1.5 কাপ পানি লেগেছে সবজির জন্য। আপনারা আপনাদের পছন্দ মতো রাখতে পারেন। এখানে একটা স্ট্রেনার দিয়ে আমি সবজিটাকে একটু হালকা করে 2-3-4 বার দিয়ে সবজিটাকে একটু থেতো করে নেব, তাতে আমাদের রুটি দিয়ে খেতে ভালো লাগবে। আমি এখানে আরও 5 মিনিট একটু কষিয়ে তারপর এখানে হাফ চামচ চাট মশলা বা একটু চাট মশলা দিয়ে আমি সবজিটাকে নাড়াচাড়া করে চুলাটা বন্ধ করে রেখে দেব। সবজিটা আমার হয়ে গেছে। আমার ভিডিওটি ভালো লাগলে
অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ, যারা করেননি তারা প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবেন। আমি সবজিটাকে একটা বাটিতে নিয়ে নিলাম। আমার ফেসবুক থেকে যারা আমার ভিডিওটি দেখবেন ফলো বা লাইক দিয়ে দিতে পারেন। আমরা খুব অল্প সময়ে সবজিটা করে নিলাম, আপনারা ট্রাই করবেন, অনেক অল্প সময়ে এই সবজিটা করা যায়। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।